ওকে, যাই হোক আমরা হচ্ছে আমাদের এই কাজটা দেখাই, যেহেতু সবাই অলরেডি এসে বসছে। তো এখানে দেখেন ল্যাপটপ ইউজার এবং ফোন ইউজার উভয়ই তো করতে পারবেন, কিন্তু দুটো ফোন লাগবে। ফোন ইউজারের ক্ষেত্রে দুটো ফোন লাগবে, আর ল্যাপটপ ইউজারের ক্ষেত্রে শুধু ল্যাপটপ হলেই বা পিসি হলে করতে পারে, কারণ একটা ল্যাপটপে একাধিক রাখা যায়, একাধিক হচ্ছে ট্যাব খুলে রাখা যায়, সমস্যা হয় না। কিন্তু দুটো ট্যাব তো খুলে রাখতে হবে মিনিমাম, এই জন্য ফোন হলে দুটো ফোন লাগবে। আর যদি ল্যাপটপ বা পিসি হয় তাহলে সেই ক্ষেত্রে একটা আহ, কি বলে হলে হয়ে যাবে। অথবা আপনার ল্যাপটপে খুলে রেখে ফোন দিয়ে করতে পারেন, কারণ ল্যাপটপে যে স্পিকার টিস্পিকার একটু বা হেডফোন টেডফোন একটু ঝামেলা করে, অনেক সময় শব্দ হয়। যেমন গত ইয়েতে আমাদের এখান থেকে কাজ গেছিল, ফার্স্ট লটে টোটাল কাজ গেছিল হচ্ছে 1200। 1200-এর ভিতরে 300-র মতো কাজ হচ্ছে, শীট হচ্ছে, স্ক্রিপ্ট হচ্ছে ইনভ্যালিড হয়েছে এইগুলোর কারণে, প্রায় 300-এর কাছাকাছি আর কি। ঠিক আছে, এবার মোটামুটি অনেকের ঠিক হয়েছে। এবারও কিছু কিছু যাবে আর কি, আমি জানি, আমি দেখলাম তো। তবে এবার অল্প কিছু যাবে মনে হচ্ছে। আর এবার পুরোটা আমার টিম থেকে গেছে 1000। গতবার ছিল 1200, তো অন্য টিম থেকে কিছু গেছিল। আর এখন যে আছে, আপনার একটা জিনিস খেয়াল করবেন, একটা ভয়েস করার পর একটু শুনলেন যে আপনার কিন্তু শব্দ হচ্ছে কিনা, আওয়াজ আসছে কিনা, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে কিনা। আর হেডফোন ইউজ করার চেষ্টা করবেন, কিন্তু হেডফোন এমন হেডফোন ইউজ করেন না যে হেডফোন তো অনেক বেশি পরিমাণে আওয়াজ আসে। ঠিক আছে, একটু একটু নড়াচড়া করলে ঘষে ঘষে আওয়াজ আসে, অনেক হেডফোন আছে, এগুলো ইউজ করবেন না। আর যারা ফোন ইউজার আছেন বা ল্যাপটপ ইউজার আছেন, আপনারা যেটা করতে পারেন ইয়েতে, সেটা হচ্ছে যে এখানে চালু করার পর ওয়েবসাইট থেকে যদি চালু করেন, তাহলে এখান থেকে দেখেন এরকম অপশন আসবে। দেখতে পাচ্ছেন এই যে এই ইকো ক্যান্সেলেশন, এটা চালু করে দিবেন। চালু করে দিলে আপনার যে ইকোটা আছে, বাইরে অনেক ইকো গুলো আসবে না। সেক্ষেত্রে বাইরের অনেক ইকো আসবে না। আচ্ছা, তাহলে ফোন ইউজার যারা আছেন, আমি শুরুতে একদম শুরু থেকে দেখে, ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে যাইতে হবে। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে সার্চ দিবেন লিখে, হচ্ছে রিভার সাইট, SIDE। ঠিক আছে, SITE না, কিন্তু রিভার সাইট লিখে সার্চ দেওয়ার পর আপনার কাছে যে রিভার সাইট চলে আসবে। আচ্ছা, আমার যেহেতু অলরেডি আমি এখানে কাজ করছি, আমি একটু হিস্ট্রি গুলো ডিলিট করে দিই, নাহলে আবার আপনাদের কাজ দেখাতে সমস্যা হবে। তো রিভার সাইটে আসবেন। ওকে, আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। ওকে, তো ওপেন করার পরে আপনার কাছে যে পারমিশন গুলো আছে, পারমিশন গুলো দিয়ে দিবেন। আপনি এখানে দুইটা কাজ করতে পারেন, কন্টিনিউ উইথ মেল এবং কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। এটা যে মেল যে ইউজ করেন কোনো সমস্যা নেই, আপনি একটা মেল ইউজ করলেই হয়েছে। এই মেইলটা আবার অন্য জায়গায় অ্যাকাউন্ট থাকতে হবে, গুগল ড্রাইভে অ্যাকাউন্ট থাকতে হবে, যদি গুগল ড্রাইভে শিট সাবমিট করতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এখানে এক মেল ইউজ করলেন, গুগল ড্রাইভে আর এক মেল ইউজ করলেন, কোনো সমস্যা নেই। বা অর্ধেক এখানে কাজ করছেন, আর পরে অর্ধেক মনে করেন আরেকটা মেল ইউজ করতে পারেন, তাতেও সমস্যা নেই। কারণ এখানে 2 ঘন্টার বেশি অ্যাক্টিভ অনেক সময় থাকলে পারে, যেটা করে আর কি, ওই অনেক সময় প্রিমিয়াম টিমিয়াম চাই, ঝামেলা করে। যে কন্টিনিউ গুগল দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে একটু সময় নেবে, মানে এখানে এই সাইটটা একটু ল্যাপ করে আর কি। দেন আপনি যেখানে একটা মেল ইউজ করবেন, তো আমি আমার একটা মেল ইউজ করলাম, আগের মেল, জিমেলটা অলরেডি খোলা আছে, মেল ইউজ করবেন। ইউজ করার পরে যদি এখানে কিছু চাই আর কি, যে আপনি কি জন্য এখানে ঢুকতেছেন বা স্কিপ করে দিবেন, সবকিছু সবকিছু স্কিপ করে দিবেন। ওকে, আপনার কাছে এরকম অপশন আসতে পারে, প্রিমিয়াম কিনতে পারে। তো নো নিড, প্রিমিয়াম টিমিয়াম তো কেনার দরকার নেই। আপনি এখানে স্কিপ উপরে, স্কিপে ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ দিয়ে দেবেন, নোটিফিকেশন অ্যালাউ দেবেন। ওকে, দেন আপনার কাছে এরকম অপশন আসবে। এখানে দেখেন একদম নিচে, আচ্ছা আমি এক্সট্রিমলি সরি, আচ্ছা এটাতে তো আবার হবেও না। একদম নিচে দেখেন এই যে ক্রিয়েট আছে না, আর আমি যদি মার্কটা যেটা চালু করি আর কি, ওটা চালু করলে ওই এখানে আবার কাজ করে না রিভার সাইডে। আচ্ছা, অনেকে দেখবেন কাজ করে না, সেক্ষেত্রে যাদের এক্স রেকর্ডার বা এগুলো যদি চালু থাকে, তখন কিন্তু দেখবেন এখানে এটা কাজ করবে না। ঠিক আছে, এটা একটু ঝামেলা করে। এখানে যে ক্রিয়েট লেখা আছে একদম নিচে, দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর রেকর্ডে ক্লিক করবেন। আপনি যদি রেকর্ড করবেন, তো আপনি রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর এগুলো সবগুলো অন করে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। ওকে, সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। আমার অ্যালাউ হয়ে গেছে। দেন এখানে যদি ক্যামেরা চালু হয় এবং ভিডিও অবশ্যই চালু হবে, তো ক্যামেরাটা অফ করে দিবেন, কারণ এখানে মূলত আমাদের রেকর্ড দরকার, কারণ ভিডিও চালু হলে সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা। তো এইখানে দেখেন একদম নিচে, যে এখানে দেখেন লেখা আছে টুগেদার, মানে দুজন মিলে, সোলো। তারপরে অডিও, এখানে আপনি অডিও দিবেন। ঠিক আছে, এগুলো দিলে ভিডিও কি হতে পারে, ভিডিও চালু হলে যে এখানে দেখেন ভিডিও অপশন আছে, দেখতে পাচ্ছেন এটা, এই ভিডিওটা এখানে অফ করে দিবেন। এই যে এটা থেকে, ঠিক আছে, এই যে এটা থেকে আমি ভিডিওটা অফ করে দিলাম। দেওয়ার পরে এখন আপনি স্পিকারটা চালু আছে, এখন আপনি এখানে কথা বলবেন। এখানে কথা বলার জন্য একটু শর্ত আছে, আমি একটু বলি। সেটা হচ্ছে, আপনি যখন কথা বলবেন,
আমি তো শর্তগুলো আগে বলেই দিছি যে এখানে এখন এই আসা যাবে না, কোনো ধরনের এই আসা যাবে না, বাড়ি থেকে নয়েজ আসা যাবে না, এবং কথাগুলো যেন একদম ক্লিয়ার হয়, আপনি নিজে শুনে দেখবেন একবার, ঠিক আছে, স্ক্রিপ্টে। এখন দেখেন একটা ফোন থেকে কিন্তু একটা রেকর্ড করা এবং এখান থেকে মনে করেন যে স্ক্রিপ্টে দেখা পসিবল না। সেজন্য আপনারা কি করবেন, যেটা স্ক্রিপ্ট আছে। আচ্ছা, আরেকটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে টেলিগ্রামে। টেলিগ্রাম হচ্ছে ছোট করা যায়, ঠিক আছে, অনেকের যে ফোনের এখানে ছোট করে রাখা যায় টেলিগ্রাম বা অন্যান্য ইয়ে আর কি। তো সেক্ষেত্রে এখান থেকে দেখা একটু ঝামেলা হবে, কারণ লেখাগুলো অনেক ছোট ছোট থাকবে, লেখাগুলো অনেক ছোট ছোট থাকবে। বা আপনারা এতটুকু করে রাখলেন, ঠিক আছে, ওটা একটু বড় করে এতটুকু করে রাখলেন, যদি পসিবল হয় আর কি। একটা ফোন আমার কাছে মনে হয় না একটা ফোনে পসিবল হবে, সম্ভব না। এই জন্য দুটো ফোন ইউজ করবেন। অন্য একটা ফোনে আপনি আমরা যে লিঙ্কটা দিব, ওই লিঙ্কটা আপনি, আচ্ছা এখান থেকে আবার, ওই লিঙ্কটা আপনি অন্য একটা ফোনে পাঠিয়ে দিবেন, যে ওই ফোন থেকে মূলত আপনি শিট স্ক্রিপ্ট গুলো দেখবেন। দেখেন আমি একটু শিট গুলো দেখাই। স্ক্রিপ্ট শিট, এখানে ক্লিক করার পরে আপনি একটা যেখানে মেইল ইউজ করলেন, তো কাকে কত কত থেকে কত নাম্বার দেবো সেটা তো আমরা এখানে বলেই দেবো। ঠিক তত থেকে তত নাম্বার পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন, মানে যত নাম্বার দেওয়া আছে, ধরেন 101 দেওয়া আছে, তার মানে আপনার 101 নাম্বার সহ কমপ্লিট করতে হবে। যে 150 পর্যন্ত, তার মানে 150 পর্যন্ত 50 নাম্বার সহ কমপ্লিট করতে হবে। এই যে দেখেন এখানে, দেখতে পাচ্ছেন, এখানে এরকম দেওয়া থাকবে সবগুলো। আচ্ছা যাই হোক, তো এটা অন্য একটা ফোনে পাঠিয়ে দিবেন, দিয়ে তারপরে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ই করবেন। ওকে। তো আমি আপনার কাছে যখন এরকম অপশন আসবে, আপনার কিন্তু এখানে দেখছেন যে টুগেদার, তারপরে সোলো, এটা এগুলো তো দরকার নাই। যদি এগুলোতে থাকে আর কি, আপনার এটা যে দেখবেন অডিওতে নিয়ে আসবেন, ঠিক আছে। অডিওতে নিয়ে আসার পরে ক্যামেরাটা অফ করে দিবেন, ক্যামেরা চালু রেখে কেউ করবেন না। ক্যামেরা অফ করে দেওয়ার পরে আপনার এখান থেকে দেখেন যে মাঝখানে এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্টার্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে 5 সেকেন্ড সময় নেবে। আবারও বলতেছি যে ইকো গুলো যে আছে, ইকো গুলো অফ করে দিবেন, দেখা দিলাম যে। প্লাস হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে একবার রেকর্ড করে একটু শুনলেন যে আপনার ভয়েসটা ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, কারণ কষ্ট করে করে ইনভ্যালিড হয়ে লাভ নেই। যাক, এখানে ক্লিক করার পর 5টা সেকেন্ড সময় নেবে আপনাকে, যে দেখেন টাইম উঠবে, 5 সেকেন্ড পরে আপনি কথা বলা শুরু করবেন। ওকে। তো এরপরে দেখেন আপনি কথা বলা শুরু করলেন, এখানে এখানে রেকর্ড হচ্ছে। তো ওই যে স্ক্রিপ্ট আছে, ওই স্ক্রিপ্টটা আপনি দেখবেন। স্ক্রিপ্টটা আপনি দেখবেন কোথায় দেখবেন, আপনার অন্য একটা ফোনে, কারণ এই ফোনে তো আর দেখতে পারবেন না। সেখানে আপনি এখানে এক ফোন থেকে খুলে রেখে আর এক ফোন থেকে দেখাটা তো পসিবল না। তো এখান থেকে স্ক্রিপ্টটা আপনার অন্য একটা ফোনে নিয়ে যাবেন, সেখান থেকে দেখবেন, ঠিক আছে। আর যদি আপনি ফোন দিয়ে করেন, মানে ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে দেখতেছেন, ফোন দিয়ে হচ্ছে আপনি রেকর্ডিং করতেছেন, তাহলে তো আরো সুবিধা। ল্যাপটপ আরো বড় দেখা যাবে, ভালো মানে দেখতে পারবেন, বুঝতে পারবেন বা পড়তে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে আবার অফ করে দেওয়ার সময় এখানে একটা ক্লিক করবেন। অনেক সময় 1 সেকেন্ড সময় দিতে পারে অফ হতে, কেবল দুইটা ক্লিক করে নেন, তাহলে কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন অফ হয়ে গেছে এবং আপলোড নিচ্ছে, ঠিক আছে, আমার এটা আপলোড হয়ে গেছে। ভিউ অ্যান্ড এডিট লেখা আসছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে বাম পাশে উপরে যে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, মানে বের হয়ে আসবেন। ওকে। দেন আপনার কাছে এরকম অপশন আসবে, দেখেন আমার এটা এখানে আপলোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আমরা মাত্র মোমেন্ট এগো, ঠিক আছে, মাত্র আমি করছি, এটা আপলোড নিচ্ছে। এটা কিছুক্ষণ আগে করছিলাম, যে আপনাদের দেখা দেখে কেটে গেছিল যে, ঠিক আছে, 8 মিনিট আগে আর কি। এটা আপলোড নেবে। 100% আপলোড হওয়ার পরে যেটা আসবে, এরকম যে অপশন আসবে, দেখেন 3 ডট, এই যে এই এটার বাম পাশে একদম কর্নারে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আপলোড নিচ্ছে, কি করবেন, ওটা আপলোড নিক, আপনি আর একটা রেকর্ড করবেন এখানে এসে, ঠিক আছে। আপনার তো ওখানে ছিলেনই, আর একটা রেকর্ড করলেন, তো ওটা আপলোড হতে হচ্ছে, একদিকে আপলোড হচ্ছে, একদিকে আপনার রেকর্ডিং স্টার্ট থাকবে। অর্থাৎ আপনার সময়টা যেন অপচয় না হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপলোড হওয়ার পরে কি করবেন, আপনি 2টা 3টা 5টা করে একসাথে আপলোড করতে পারেন। এখানে 3 ডটে ক্লিক করবেন, আমি 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর শেয়ার লিঙ্ক, দেখতে পাচ্ছেন শেয়ারের লিঙ্কে ক্লিক করবেন। শেয়ারের লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কটা কপি করে নেবেন, অথবা এখান থেকে ডাইরেক্ট ক্রোম বাজারে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। অনেকের কপি কপি অপশন আসে না, ক্রোম বাজার আসে, ডাইরেক্ট ক্রোম বাজারে নিয়ে যাবেন, তাতেও হবে। আপনি ওখান থেকে কপি করে নিয়ে যা ক্রোম বাজারে পেস্ট করেন, অথবা ডাইরেক্ট ক্রোম বাজারে করে ক্রোম বাজারে নিয়ে আসেন, সেম কথা, একই কথা, কোনো সমস্যা নেই, যে হলাম সে কত। তো মূলত আপনার লিঙ্কটা যখন এখানে চলে আসবে, এখানে আপনার আর একটু সময় নেবে, ঠিক আছে, কারণ এখানে লোড হওয়ার জন্য একটু সময় নেবে। এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের উপরে এবং আপনার ফোনের ক্যাপাসিটির উপরে, ঠিক আছে। তো আমার নেটওয়ার্কটা এখন একদমই স্লো কাজ করতেছে। আচ্ছা নাফিস ভাই, ওখানে শেয়ার টু বিটমেট অপশন আছে, ওইখান থেকে ডাউনলোড করা যায় না? কোথায়? না না না, ওই ওখানে না, যেখানে, ওখানে না। হ্যাঁ না ওইখানে। না না, এখানে না, কম থেকে ডাউনলোড করতে হবে। ওকে, দেন এখানে একটু সময় নেবে এখানে, সেক্ষেত্রে আপনার একটু ওয়েট করবেন।
দেন আপনার কাছে এরকম অপশন চলে আসছে, দেখেন যে মেলটা ইউজ করছিলাম আপনি কোনো অন্য মেল ইউজ করতে পারেন, অন্য মেলও খোলা থাকতে পারে, ওটা কোনো এখানে ফ্যাক্ট না। অর্থাৎ এখানে একটা থাকলেই হয়েছে। ওকে, এখানে একটা থাকলেই হয়েছে। দেন এরকম আসার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখেন অডিও তো বেশ কয়েকটা আছে, দুইটা অডিও দেখতে পাচ্ছেন এখানে। তো অল পার্টিসিপেন্ট, দেখেন অল পার্টিসিপেন্ট মাহমুদ আল আমার, মানে আমি যে নাম এখানে ইউজ করছি। এখন অল পার্টিসিপেন্ট এখানে দরকার নাই, মানে এখানে যে আরো একাধিক ব্যক্তি থাকতো আর কি। তো আমি নিচে যেটা আছে এটাতে ক্লিক করবো, ডাউনলোড অপশন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশন আসবে। যদি এরকম অপশন না আসে তাহলে আপনার এটা হয় নাই, আর কোনো একটা প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে দেখেন একদম উপরে র অডিও, অনেকে আবার এই অডিও বা হচ্ছে MP4 এগুলো ডাউনলোড করেন, MP3 এগুলো কোনোভাবে ডাউনলোড করবেন না, ওয়েব যেটা দেওয়া আছে র অডিও এটা ডাউনলোড করবেন। এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ওকে, আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যেটা হতে পারে, যেহেতু আমার অলরেডি এটা দেওয়া আছে, এখানে অপশন আসতে পারে অ্যালাও, মানে অ্যালাও চাইতে পারে, বারবার অ্যালাও দেবেন দেওয়ার পর যদি দেখেন না হয়, ট্রাই এগেন লেখা আসবে, আবার ট্রাই এগেন দিবেন বা কেটে দিবেন, দিয়ে আবার ট্রাই করবেন। এরপরে যদি দেখেন না হয় তাহলে একটু যে এই পাশে এখানে দেখেন, এই যে এখানে ক্লিক করবেন। হোম আছে না, রিভার সাইড লেখা আছে, হোম এবং রিভার সাইডের মাঝখানে একটা চিহ্ন আছে না দুইটা, একটা যে মানে ডান এদিক থেকে ওই দিকে, এই যে এটা, এই যে এই চিহ্নটা, এখানে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, এই চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করবেন আপনার কাছে এরকম অপশন আসবে, এখানে দেখেন পারমিশন দেওয়া আছে, পারমিশন। ওকে, তো পারমিশনে দিবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুটো অফ থাকবে, এই দুটো পারমিশন অফ থাকবে, দুটো পারমিশন ওকে করে দিবেন, এই দুইটা ঠিক আছে অফ থাকতে পারে। কারণ আপনার এই দুটো পারমিশন ওকে করে দিবেন। আর অটোমেটিক ডাউনলোড এটা যদি থাকে তাহলে তো পারমিশন চাই, তাহলে তো ওকে, না থাকলেও সমস্যা নেই, এই দুটো ওকে করে দিবেন। দিলে আপনার এখানে মূলত ডাউনলোডটা হয়ে যাবে। যেমন আমার এখানে কিন্তু মাত্র ডাউনলোড করলাম কত, 11টা 39 আমরা যদি ডাউনলোড দেখি, দেখেন এটা মাত্র ডাউনলোড হয়েছে, দেখতে পাচ্ছেন এটা আমার এখানে মাত্র ডাউনলোড হয়েছে। সো আপনি এখানে এটা এইভাবে আপনি খুব সহজেই খুব সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা কাজ থাকলো, ডাউনলোড তো করলাম, ডাউনলোড করা শেষ। এখন আমি এটা সাবমিট করব কোথায়, গুগল শিটে সাবমিট করবো কিভাবে? এই জন্য আপনি যেটা করবেন, আপনি আবারও এই শিটে আসবেন। এবার কিন্তু শিটে দরকার নেই, গুগল গুগল ড্রাইভে আসবেন আর কি। এখানে গুগল ড্রাইভে ক্লিক করবেন। দেখেন আমার তো অনেকগুলো মেল আছে, তো এই যে অনেকগুলো মেল এখানে শো করতেছে। যদি আপনার একটা মেল থাকে তো একটা মেল আপনি এখানে লগ ইন করে নেবেন আপনার আহ ইয়েতে আর কি, গুগলে অ্যাকাউন্ট করেন, অথবা হচ্ছে আপনি ডাইরেক্ট প্লে স্টোর থেকে গিয়ে করেন, অথবা আপনার মেল থেকে করেন। আর একটা মেল ডাউনলোড করে নেবেন, কারণ অনেক সময় একটা মেল পুরো হয়ে যায়, কাজ করে না, দেখবেন লেখা আছে স্টোরেজ ফুল। সেক্ষেত্রে অন্য একটা মেল ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি এখানে দেখেন ওকে দিয়ে দিলাম, আমি এই মেল দিয়ে ঢুকি আর কি। ওকে দেওয়ার পরে আপনার কাছে যদি ডাইরেক্ট আপনি ইয়েতে না নিয়ে এসে, তাহলে আপনি ওখানে ডান পাশে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে আপনি হচ্ছে এই ফাইলে আসবেন। এই ফাইলে হচ্ছে এমটিটি, কারণ এখন পর্যন্ত কেউ এখানে কাজ শুরু করে নাই। তো কি করবেন, ফার্স্ট অফ অল এখানে প্লাস এখানে আছে, দেখেন প্লাস এখানে ক্লিক করার পরে যেখানে ফোল্ডার দেখতে পাচ্ছেন, নিচে যে ফোল্ডারে ক্লিক করলাম, ক্লিক করে ফোল্ডার নাম আসবে। দেন আপনি এখানে লিখেন, ফর এক্সাম্পল আমার নাম আচ্ছা ওখানে আমার নাম নাফিস, কিন্তু আমি তো ওখানে নাফিস নেই, আমি দিচ্ছি মাহমুদ, আমি এখানে মাহমুদ লিখে দিলাম। দেখেন, আচ্ছা আপনি ওখানে যে নামটা ইউজ করছেন সেই নামটা এখানে ইউজ করবেন, ক্রিয়েট দিয়ে দিবেন। তো আমার এখানে একটা ফোল্ডার ইউজ হয়ে গেছে। এখন এই ফোল্ডারে আমি আপলোড করবো, এখানে ফোল্ডারের উপর আসবেন। আর যদি আপনার কি বলে ল্যাপটপ থেকে করেন, তাহলে দুটো ট্যাব পাশাপাশি থাকবে, ডাইরেক্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট বসাই দিবেন পেস্ট করে, এটা তো সহজ। আর এখানে যেটা করবেন যে আপলোডে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এখানে আবার প্লাস এখানে ক্লিক করার পর এখানে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করবেন। আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এরকম অপশন আসবে, সেক্ষেত্রে উপর থেকে দেখেন যে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে যে মাত্র আমি কিন্তু ডাউনলোড করেছি, দেখেন 11টা 38 PM AM লেখাই আছে এখানে, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর অডিওটা আমি বসায় নিলাম। মেল আমার এখানে একটা দেওয়া ইউজ করলাম আর কি, ঠিক আছে। এখানে মেল অন্যটা হলেও সমস্যা নেই। ওকে, দেন আপনি এখান থেকে এটা কেটে দিবেন। এই ওয়েভের আগে যে যতটুকু আছে এটুকু আপনি কেটে দিবেন, পুরোটুকু কেটে দিবেন ওয়েভের আগে, ঠিক আছে। তারপরে আপনি এখানে হচ্ছে নাম্বারটা লিখে দিবেন। আপনি কি করবেন, নাম্বার লিখে দিবেন। কত নাম্বার স্ক্রিপ্ট, ধরেন ফর এক্সাম্পল এটা আমার 1 নাম্বার স্ক্রিপ্ট, আপনি এখানে লিখে দিলেন এক, 1 নাম্বার স্ক্রিপ্ট লিখে দিলেন, ঠিক আছে। তো আপনি শুধু এক দিলেও হবে, সমস্যা নেই। 1 নাম্বার স্ক্রিপ্ট দিয়ে আপনি এটা আপলোড দিয়ে দিবেন, দেখেন আপলোড দিয়ে দিলাম। আবার 2 নাম্বার স্ক্রিপ্ট করছেন, আচ্ছা আমার এখানে লেখা আসছে ওভার ওয়াইফাই, অনেকে এরকম আসতে পারে, এটা ভালো হয়েছে আসার কারণে, যে আপলোড পোস্ট ওয়েটিং ফর ওয়াইফাই, তো সেখানে কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আচ্ছা আমার আপলোড হয়ে গেছে, কারণ আমার একটা সেটিংস অলরেডি দেওয়া ছিল। অথবা যদি এরকম থাকে আপনি সেটিংসে গিয়া, আচ্ছা আমি একটু ব্যাক আসি, যদি এরকম থাকে আপলোডের ক্ষেত্রে তাহলে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন, যদি এরকম আসে আর কি। আসার পরে যেখানে আছে না, এটা অফ করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার শুধু ওয়াইফাই থাকলেই অফ হবে না, ডাউনলোড হবে না, ফোনে
ডাটা ইউজ করেন অথবা ওয়াইফাই ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন ওয়াইফাই হবে, সরি ওই ডাউনলোড হবে, ওয়াইফাই থাকতে হবে এবং মাস্ট না। এটা যদি অন করা থাকে তাহলে অফ করে দিবেন। এরপরে আপনি এখান থেকে আপলোড করবেন, আপনি এখানে আপলোড করবেন। এই যে এখানে দেখেন আমার এখানে আপলোড হয়ে গেছে এখন, ঠিক আছে, আপলোডেড, এটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনার মূলত এই ফাইলটা আপলোড করে দিবেন। আমি আবার এখান থেকে আসি, যেহেতু আমি এখান থেকে ব্যাক চলে আসছি, এই যে ওয়ান আপলোডেড কমপ্লিটেড লেখা আসছে। তো আমি আবার এখান থেকে একটু আসি, দেখেন এই যে আমার এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, ভিতরে ঢোকার পরে দেখেন আপলোড হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা কি করবেন, আপনারা একটু এটা দেখে নেবেন যে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আপলোড করতে পারতেছে কিনা। তারপর কোনো যদি ঝামেলা হয়, ঝামেলা হলে আমি তো আছি, আমাকে আরেকটা ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ কাজটা দেখাই দেবো বা বুঝাই দেবো। ওকে, তো যারা এখানে আছেন এখন আমি কাজগুলো দিয়ে দিই, আশা করি বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নেই। আমি রেকর্ডিংটা অফ করে দিই আর কি।